আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা দিন দিয়েছেন। হুম, এরকম মধ্যবিত্ত থেকে জাগ্রত করে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা দিন দিয়েছেন, যাতে আমাদের যে হায়াতের নির্দিষ্ট সময় আছে সে সময় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম পুরা করতে পারি, রাসূলের সুন্নাত তরিকায় আমাদের জীবনকে চালাইতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা বারবার ভুল করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সাধারণত একটা মালিকের কাছে একটা কর্মচারী ভুল করার পরে একবার দুইবার তিনবারের মাথায় কিন্তু মালিক ওই কর্মচারীর উপরে নারাজ হয়ে যায়, তো এক পর্যায়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দেয়। আর আমাদের রব, আমাদের মালিক, যিনি যিনি আমাদেরকে পালন করতে, আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে সবকিছু লাইনে, সব লাইনে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। হ্যাঁ, হেফাজত করেন। বিপদ আপদ থেকে, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, মুসলমানদেরকে সাহায্য করেন। অনেক মুসলমান ভাইরা বলতে পারেন যে তাহলে আমাদেরকে কেন এত কষ্ট দেয়, বা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাকে বেশি ভালোবাসেন তাকে কষ্ট দেয়, কষ্টের মধ্যে রাখে। কারণ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এরকম জান্নাত বানায় রাখছেন। আমরা যদি দুনিয়ার জমিনে সকল সুখ সুখ আরাম আয় সুবিধা ব্যবস্থা এরকম ভোগ করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছেন, জান্নাতের মধ্যে গিয়ে আমরা কিভাবে, কিভাবে আনন্দ কিভাবে করব, কিভাবে আমরা ভোগ করব? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, বড় বড় পরীক্ষা দেন। আর ওই পরীক্ষার মধ্যে থেকে যে সবর করবে, আল্লাহ তাআলার উপরে সবর করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তম প্রতিদান রাখছেন, উত্তম ফল রাখছেন। তো পেয়ারে ভাই দোস্ত বুজুর্গ আজিজ, যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, ভাই দেখেন একটা বিষয় যা তাবলীগে ইস্তেমার ব্যাপারে কিছু কথা বলার জন্য বলতেছি। কারণ দাওয়াত তাবলীগের এই মেহনতটা আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে চালাইতেছেন। এরকম না বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান শুধু এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে দাওয়াত তাবলীগের একটা মেহনত, শেষ জামানার হীরা বলা হয় দাওয়াত তাবলীগের এই মেহনত, নিঃস্বার্থ মেহনত, দুনিয়াবি চাহিদা ছাড়া মেহনত। এই মেহনতকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চালাইতেছেন। আর এই মেহনতের উসিলা হাজার হাজার লাখো লাখো বেদুইনদেরকে আল্লাহ তাআলা দিনের মধ্যে আনতেছেন। এরকম মুসলমানদেরকে, হ্যাঁ, দিন বুঝার তৌফিক দিতেছেন। হ্যাঁ, ঈমান আমল বানানোর তৌফিক দিতেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি কোন এরকম কোন বিষয়ে হুকুম করতেছেন আর কোন বিষয়ে নিষেধ করতেছেন, সেই বিষয়ে এই মেহনতের দ্বারা আল্লাহ তাআলা এরকম উঠাইতেছেন। যে ইমানি আন্দোলন এক মেহনত আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে চালাইতেছেন। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, ইজতেমার টাইম গুলো যখন এরকম আগে আসে, হ্যাঁ, এগিয়ে আসে, তো তখন কিন্তু এক পর্যায়ে কিছু নামধারী মৌলবাদ আছে যারা এরকম তবলিগের বিরুদ্ধে এরকম কথা ওঠায়, এরকম মিথ্যাচার ওঠায়। তো দেখবেন এখন কিন্তু তারা সারা বছর এরকম চুপচাপ থাকে। দেখবেন ইজতেমার সময়টা ঘনিয়ে আসলেই কিছু মৌলবাদ আছে, নামধারী কিছু মৌলবাদ আছে, আমি সবাইকে বলতেছি না, যাদের পেটের মধ্যে লাত ফেলে গেছেন আমাদের আমিরের হযরত মাওলানা সাহেব দামাত কাতমের কথাগুলা, হ্যাঁ, আর যুগে যুগে, হ্যাঁ, এরকম ওনার কথাগুলোই বাস্তবায়ন করতেছেন। বর্তমানে বর্তমানে অনেক হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মধ্যে ওনার কথাগুলোই বাস্তবায়ন করতেছেন, বলতেছেন যে মোবাইলের ব্যাপারে বা এই মসজিদের বেতনের ব্যাপারে, ওনার ব্যাপারে যে মাসলাগুলো আছে, এটার ব্যাপারে কিন্তু আমাদের তাবলিগের মুরব্বীরা এরকম নিজামুদ্দিন ওয়ালার যে ওলামায়ে কেরামরা এটার ব্যাপারে কিন্তু ঢাকা প্রেস ক্লাবে অনেকবারই বসেছে যে তাবলিগকে নিয়ে যেই দুইটা পার্ট আছে বাংলাদেশের মধ্যে, এটা যাতে মীমাংসা হয়ে যায়, আল্লাহ তাআলা যেন মীমাংসা করে দেয়, এক করে দেন, এর ব্যাপারে অনেকবার বসেছেন আমাদের হযরতগণেরা। কিন্তু এক প্রকার মুসলমান ভাইয়েরা, এক প্রকার যারা আলেম আছেন, ওলামায়ে কেরাম আছেন, তারা কিন্তু ভাই আহ, আসে নাই, যে মুরব্বীরা আসে নাই যে একসাথে হয়ে এই বিষয়টা সলভ করার জন্য। তার কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে তবলিগের যে দুইটা পার্ট, এই পার্টটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি ভাই। হয়তো আল্লাহ তাআলা যদি চায় অচিরেই ঠিক হয়ে যাবেন, আর সকল ফেরেশতারা দূর হয়ে যাবে ভাই। আমরা দুনিয়াবি সব কাজে তাবলিগের যে সাথী ভাইরা আছেন, পিলচিল্লাহ সাথী ভাইরা আছেন, পিলচিল্লাহ দিয়েছেন হযরত উলামায়ে কেরাম আছেন, ভাই আমরা দুনিয়াবি সমস্ত কাজই ঠিকঠাক মতো করি, কিন্তু আমাদের দাওয়াত ও তাবলীগের যে মেহনতটা, এই মেহনতটা ছেড়ে দেওয়ার কারণেই আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করেন। আর এই হালকা একটু পরীক্ষা আসলেই, জোর ধাক্কা আসলেই আমরা কি করি, মেহনত থেকে পিছু হাত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, হক বোঝার তৌফিক দান করেন। আমার সমস্ত মুসলমানদেরকে, হ্যাঁ, সমস্ত মুসলমানকে এক হয়ে চলার তৌফিক দান করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কম বেশি কথা যে সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের অন্তর্ভুক্ত। যে শরীরে যে কোনো জায়গার মধ্যে কাঁটা বিদ্ধ হলে আমরা বুঝতে পারি যে শরীরের এই জায়গাটার মধ্যে কাঁটা বিদ্ধ হয়েছে। তেমনি ভাবে দুনিয়ার শেষ প্রান্তেও যদি মুসলমানেরা আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের শরীরে অনুভব করতে হবে যে সেই মুসলমান ভাইটাও আমাদের এই শরীরের একটা অংশ। এর জন্য ভাই সমস্ত মুসলমানকে এক করে চলার চেষ্টা করে, কোনো মুসলমানকে ভাগ করতে নেই ভাই। কারণ সামনের পরিস্থিতি আরো ভয়াবহ হতে যাচ্ছে। বেদুইনেরা এরকম মুসলমানদেরকে ভাগ করে দিচ্ছে, পাটে পাটে ভাগ করে দিচ্ছে, আর বেদুইনেরা এরকম কি করছে, তারা গোপনে সবাই একত্রিত হচ্ছে যে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং মাফ করে দেন এবং সমস্ত মুসলমানদেরকে এক হয়ে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।